My dear students and viewers, Assalamu alaikum. I am Muhammad Din Islam Tarokdar, lecturer in English, Kalipur High School and College, Matlab Uttar Chatpur. Formerly lecturer in English, 60 Central College, Uttara Dhaka, and Munshiganj College, Munshiganj. I hope you all are well by the mercy of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Today I will discuss transformation of sentences, one of the most important topics of English second paper. You know you will get 5 marks from this topic. There are many branches in transformation of sentences. From them, I will discuss degree changes. Before going to degree changes, we have to know about degree. Do you know what is degree? Degree is a comparison of adjective. ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয়। এখন হোয়াট ইজ এ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইস নাউন অর প্রোনাউন। আমরা বিভিন্ন বইতে, বাংলা বইতে এভাবে সংজ্ঞাটা পাই যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। There are 4 kinds of adjective. Adjective 4 প্রকার: adjective of quality, adjective of quantity, adjective of number, pronominal adjective. তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমরা যদি ডিটেলস জানতে চাও তাহলে কমেন্টে আমাকে জানাও, আমি অ্যাডজেক্টিভ সম্পর্কে বিশদ আলোচনা করব। আজকে যেহেতু টপিকসটা ডিগ্রি নিয়ে, তাই আমি ডিগ্রি নিয়েই আলোচনা করছি। ডিগ্রি কাকে বলে? ডিগ্রি ইজ এ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। দ্যাট মিন্স অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয়। এখন অ্যাডজেক্টিভের তুলনা কি? সাপোজ ইফ আই সে, যদি আমি বলি রহিম ইজ বেটার দেন করিম। রহিম ইজ বেটার দেন করিম, এটার অর্থ হচ্ছে রহিম করিমের চেয়ে ভালো। রহিম করিমের চেয়ে ভালো, এখানে ভালো শব্দটা অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভ শব্দটাকে তুলনা করা হয়েছে কার সাথে? রহিম এবং করিমের সাথে। দ্যাট মিন্স রহিম করিমের চেয়ে ভালো। এই ভালো শব্দটাকে রহিম এবং করিমের সাথে তুলনা করা হয়েছে। তাই এই ধরনের অ্যাডজেক্টিভের তুলনাকেই কি বলা হয়? ডিগ্রি বলা হয়। দেয়ার আর 3 কাইন্ডস অফ ডিগ্রি। ডিগ্রি 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আমি বোর্ডে লিখে দিচ্ছি। ডিগ্রি 3 প্রকার। 1 নাম্বার পজিটিভ ডিগ্রি, 2 নাম্বার সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি। এখন পজিটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ ডিগ্রি কি, সুপারলেটিভ ডিগ্রি কি, এগুলি নিয়ে আলোচনা করব।
পজিটিভ ডিগ্রি, মূল যে অ্যাডজেক্টিভটা সেটাই কি পজিটিভ ডিগ্রি। যেমন রহিম ইজ এ গুড বয়, এই বাক্যটার মধ্যে গুড শব্দটা অ্যাডজেক্টিভ এবং এই গুডটাই কি পজিটিভ ডিগ্রি। এখন কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে? যখন কোনো অ্যাডজেক্টিভকে দুইজনের সাথে তুলনা করা হয় তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। এখন দুইজনের সাথে তুলনাটা কি? এই একটু আগে আমি বললাম যে রহিম করিমের চেয়ে ভালো। এখানে ভালো শব্দটা রহিম এবং করিম এই দুইজনের সাথে তুলনা করা হয়েছে, এই কারণে এটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রির সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে দুইজনের সাথে তুলনা করা হয় তখন তাকে কি বলে? কম্পারেটিভ ডিগ্রি বলে। এখন আসা যাক সুপারলেটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে? যখন কোনো অ্যাডজেক্টিভকে সবার সাথে তুলনা করা হয় তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। এখন সবার সাথে তুলনাটা কি? যেমন আমি যদি বলি রহিম এই ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো বালক, তাহলে বাক্যটা দ্বারা এরকম, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দিস ক্লাস। রহিম এই ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো বালক। তো এখন এই যে গুড, ভালো, এই শব্দটাকে ক্লাসের মধ্যে যত ছাত্রছাত্রী আছে সবার সাথে তুলনা করা হইল। তাহলে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কাকে বলে? মূল যে অ্যাডজেক্টিভ সেটাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে? যখন অ্যাডজেক্টিভকে দুজনের সাথে তুলনা করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয়। আর যখন কোনো অ্যাডজেক্টিভকে সবার সাথে তুলনা করা হয় তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। এখন আমাদের পরীক্ষাতে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রির বাক্য দেওয়া থাকতে পারে, এই বাক্যটাকে কম্পারেটিভ করতে বলা হইতে পারে বা সুপারলেটিভ করতে বলা হইতে পারে। আবার কম্পারেটিভ ডিগ্রির বাক্য দেওয়া থাকতে পারে, এটাকে পজিটিভ করতে বলা হইতে পারে এবং সুপারলেটিভ করতে বলা হইতে পারে। আবার সুপারলেটিভ ডিগ্রির বাক্য দেওয়া থাকতে পারে, এটাকে পজিটিভ করতে বলা হইতে পারে বা কম্পারেটিভ করতে বলা হইতে পারে। যাই করতে বলা হোক না কেন, আমরা যদি তিনটা স্ট্রাকচার মনে রাখি তাহলে ডিগ্রি চেঞ্জ অতি সহজেই করতে পারবো। আমি স্ট্রাকচার তিনটা লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। সুপারলেটিভ ডিগ্রির প্রথমে কি সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বি, তারপরে ডিগ্রি থিওরি, তারপরে নাউন। কম্পারেটিভ ডিগ্রি subject plus verb plus degree 2 plus then any other plus noun. Positive degree
প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস সো প্লাস ডিগ্রি 1 প্লাস এস প্লাস সাবজেক্ট। এই তিনটা স্ট্রাকচার যদি তোমরা মনে রাখো তাহলে ডিগ্রি চেঞ্জ খুব সহজে করতে পারবা। এখন এই তিনটা স্ট্রাকচার আমি লিখে দিলাম, এগুলি সম্পর্কে একটু আলোচনা করি। পজিটিভ সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিতে কি লেখা আছে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দি, তারপরে ডিগ্রি 3, তারপরে নাউন। আচ্ছা, প্রথমে সাবজেক্ট। এখন সাবজেক্ট কি? হোয়াট ইজ সাবজেক্ট? ডু ইউ নো? সাবজেক্ট কাকে বলে? The doer of action or that about which something is said is called subject. That means যে করে বা যার সম্পর্কে বলা হয় সেই সাবজেক্ট। আবার বলি, দ্য ডুয়ার অফ অ্যাকশন, যে করে, অর দ্যাট অথবা ওই জিনিসটা, অ্যাবাউট হুইচ যে জিনিসটা সম্পর্কে সামথিং ইজ সেড কিছু বলা হয়, ইজ কল্ড সাবজেক্ট। সেটাই কি? সাবজেক্ট। মানে যে করে এবং যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই কি? সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট সম্পর্কে আরও বিশদ আলোচনা আছে। তোমরা যদি সাবজেক্ট সম্পর্কে বিশদ আলোচনা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাইও, আমি সাবজেক্ট সম্পর্কে বিশদ আলোচনা করব। যেমন নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে, প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে, বিভিন্ন ফ্রেজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে, বিভিন্ন সেন্টেন্স সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে, বিভিন্ন ক্লোজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে, এ ধরনের ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে, জিরাম সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে। এই সমস্ত জিনিসগুলি সম্পর্কে তোমরা যদি ব্যাপকভাবে জানতে চাও কমেন্ট বক্সে আমাকে জানাইও, আমি জানাই দেব। আর আরেকটা কথা, আমার এই ভিডিওগুলি সম্পূর্ণ আমার ইউটিউব চ্যানেলে থাকবে, তোমরা ওখান থেকে সম্পূর্ণ ভিডিওগুলি দেখতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নামটা ইসে দিয়ে দিব, তোমরা ভিডিওতে দেখতে পাবা। দ্য স্টোর হাউস অফ ইংলিশ ফর অল ক্লাসেস। আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে কি? দ্য স্টোর হাউস অফ ইংলিশ ফর অল ক্লাসেস। ওখানে কমেন্ট বক্সে যে কোনো টপিক সম্পর্কে তোমরা যদি জানতে চাও আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করব। এখন আমি বলেছি যে এই তিনটা স্ট্রাকচার সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে তোমরা ডিগ্রি চেঞ্জ অতি সুন্দরভাবে করতে পারবা। এখন দেখো কিভাবে। এখানে একটা বাক্য লিখছি, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এই বাক্যটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কিভাবে বুঝলাম? এখানে সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচারে দেখো, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি? ঢাকা, তারপরে কি? ভার্ব, ভার্ব ইজ, তারপরে যে স্ট্রাকচারে দিয়ে আছে এখানে আমরা দিয়ে লিখলাম, তারপরে ডিগ্রি 3। এখন ডিগ্রি 3 কি? ডিগ্রি 3 হচ্ছে পজিটিভ ডিগ্রিকে আমি ডিগ্রি 1 লিখবো, কম্পারেটিভ ডিগ্রিকে ডিগ্রি 2 লিখবো এবং সুপারলেটিভ ডিগ্রিকে ডিগ্রি 3 লিখবো। যেমন গুড, গুড শব্দটা হচ্ছে ডিগ্রি 1, এটার ডিগ্রি 2 বা কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, ডিগ্রি 3 বা সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। এখন এখানে ডিগ্রি 3 বলতে সুপারলেটিভ ডিগ্রিকে বোঝানো হয়েছে। এখানে বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রি কি? বিগেস্ট, বিগ অর্থ বড়, আর বিগেস্ট সবচেয়ে বড়।
তাহলে কি প্রথমে ঢাকা সাবজেক্ট, তারপরে ভার্ব ইজ, তারপরে দি, তারপরে ডিগ্রি থ্রি, তারপরে নাউন। নাউন কোনটা? ডিগ্রি থ্রির পরে যা থাকবে সম্পূর্ণটাই কি নাউন। ডিগ্রি থ্রির পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটাই নাউন, দুইটা ওয়ার্ড থাকলে এই দুইটা ওয়ার্ডই নাউন, তিনটা ওয়ার্ড থাকলে তিনটা ওয়ার্ডই নাউন, একটা ফ্রেজ থাকলে ওই ফ্রেজটাই নাউন, একটা বাক্য থাকলে ওই বাক্যটাই নাউন। দ্যাট মিন্স ডিগ্রি থ্রির পরে যা থাকবে, একটা বাক্য থাক, দুইটা বাক্য থাক, একটা ওয়ার্ড থাক, দুইটা ওয়ার্ড থাক, যত ওয়ার্ড থাক সম্পূর্ণটাই কি নাউন। তাহলে আমরা বাক্যটা এখানে যে জিনিসটা জানতে পারলাম, ঢাকা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ, স্ট্রাকচারে দি, আর বিগেস্ট হচ্ছে ডিগ্রি থ্রি। সিটি ইন বাংলাদেশ এই পুরাটা কি নাউন। এখন আমরা সুপারলেটিভ ডিগ্রি পাইছি, এটাকে যদি বলা হয় কম্পারেটিভ ডিগ্রি করতে কিভাবে করবা? কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট, আমরা সাবজেক্ট বসাই, সাবজেক্ট কি ঢাকা, তারপরে ভার্ব, ভার্ব কি ইজ, তারপরে স্ট্রাকচারে কি আছে ডিগ্রি টু, বিগেস্টের ডিগ্রি টু কি বিগার, ঢাকা ইজ বিগার, তারপরে স্ট্রাকচারে কি আছে দেন এনি আদার, দেন এনি আদার, তারপরে কি আছে নাউন, নাউন কোনটা? সিটি ইন বাংলাদেশ। তাহলে বুঝতে পারছো এই বাক্যটাকে যদি কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয় তাহলে কিভাবে করবা? এই স্ট্রাকচার অনুযায়ী। স্ট্রাকচার কি আছে? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট ঢাকা, তারপরে ভার্ব কি ইজ, তারপরে ডিগ্রি টু কি বিগের, ডিগ্রি টু হচ্ছে বিগার, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট, তারপরে স্ট্রাকচারে কি আছে দেন এনি আদার, তারপরে কি নাউন, নাউন কোনটা? সিটি ইন বাংলাদেশ। ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। এখন যদি এই বাক্যটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলে তাহলে কিভাবে করবে? সরি, কম্পারেটিভ তো বললাম, বাক্যটাকে যদি এখন পজিটিভ করতে বলা হয় তাহলে কিভাবে করব? পজিটিভ ডিগ্রি করতে গেলে আমাদের এই পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা ফলো করতে হবে। পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারটা কি? প্রথমে নো আদার, নো আদার, তারপরে কি নাউন, নাউন কোনটা? সিটি ইন বাংলাদেশ, নো আদার সিটি ইন বাংলাদেশ, তারপরে কি ভার্ব, ভার্ব কি ইজ, তারপরে ডিগ্রি ওয়ান কি সো, সরি নো আদার সিটি ইন বাংলাদেশ, নো আদার স্ট্রাকচারে নো আদার, তারপরে নাউন হচ্ছে সিটি ইন বাংলাদেশ, ভার্ব হচ্ছে ইজ, তারপরে স্ট্রাকচারে সো আছে আমরা সো বসাইলাম, তারপরে ডিগ্রি ওয়ান, এখন বিগেস্টের ডিগ্রি ওয়ান কি বিগ, তারপরে কি এস, স্ট্রাকচারের এস, তারপরে সাবজেক্ট কি ঢাকা। No other city in Bangladesh is so big as Dhaka. এখন কিছু কিছু বইতে তোমরা দেখে থাকবে এখানে as ব্যবহার করা হয়। এখন এই সম্পর্কে একটু আলোচনা করি।
সো ড্যাশ ড্যাশ এস এবং এস ড্যাশ ড্যাশ এস। সো ড্যাশ ড্যাশ এস এবং এস ড্যাশ ড্যাশ এস হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কি বললাম? সো ড্যাশ ড্যাশ এস এবং এস ড্যাশ ড্যাশ এস হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এখন এই কোরিলেটিভ কনজাংশন দুইটা কোন জায়গায় ব্যবহৃত হয়? সো ড্যাশ ড্যাশ এস এটা নেগেটিভ সেন্টেন্সে বা নেগেটিভ বাক্যে ব্যবহৃত হয় এবং এস ড্যাশ ড্যাশ এস এটা ব্যবহৃত হয় পজিটিভ বাক্যে। এখন কেমন? যেমন আমি যদি বলি রহিম করিমের মতো ভালো, তাহলে আমরা এস ড্যাশ ড্যাশ এস ব্যবহার করতে পারবো। রহিম করিমের মতো ভালো। রহিম ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। রহিম করিমের মতো ভালো বাক্যটা পজিটিভ, এই কারণে আমরা এস ড্যাশ ড্যাশ এস ব্যবহার করলাম। কিন্তু যদি বলা হয় যে রহিম করিমের মতো ভালো না, তাহলে আমরা সো ড্যাশ ড্যাশ এস এই কোরিলেটিভ কনজাংশনটি ব্যবহার করব। এখন সো ড্যাশ ড্যাশ এস ব্যবহৃত হয় এরকম একটা বাক্য, সেটা হচ্ছে যে রহিম ইজ নট সো গুড অ্যাজ করিম। রহিম করিমের মতো ভালো না। রহিম ইজ নট সো গুড অ্যাজ করিম। রহিম করিমের মতো ভালো না। তাহলে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে সো ড্যাশ ড্যাশ এস এবং এস ড্যাশ ড্যাশ এস হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। আর এই কোরিলেটিভ কনজাংশন দুইটার মধ্যে এস ড্যাশ ড্যাশ এস ব্যবহৃত হয় পজিটিভ সেন্টেন্সে এন্ড সো ড্যাশ ড্যাশ এস ব্যবহৃত হয় নেগেটিভ সেন্টেন্সে। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সময় স্বল্পতার কারণে আজ এ পর্যন্তই আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে ডিগ্রি সম্পর্কে আরও আলোচনা করা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।